بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহির ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে কোরআনের আয়াত আমরা যেটা পাই একটা নির্দিষ্ট গণনা, একটা সংখ্যা দেখতে পাই, কিন্তু এত মধ্যমক্ষ কেন? কেউ বলছেন ৬,৬৬৬, ৬,২৫৫ বা ৩৩৬, এভাবে কেন? জি সম্মানিত ভাই, সহিহ রাওয়ায়াত অনুযায়ী যেটা আমরা পাই সেটা হলো ৬,২৩৬। ৬,২৩৬ আপনি যেটা গণনা করছেন সেটাও না, ৬,২৩৬। তার মধ্যে মক্কি আয়াত হলো ৪,৫০৭ আর মাদানী আয়াত হলো ১,৭২৯। এখানে মতনক্কর হওয়ার কারণ হলো যে কতগুলো আয়াত আছে যার আয়াতের মধ্যে ফাসেলা মানে বিচ্ছিন্ন একটি চিহ্ন দেওয়া আছে। তো ওই চিহ্ন থেকে কেউ কেউ একটা আয়াত ধরেছেন, তার মানে একটা আয়াতের ভিতরে যে আয়াত নাম্বার যেটা দেওয়া আছে, কেউ বলেছেন যে না এখানে দুইটি আয়াত হবে, আর কেউ বলছেন না এটা পুরোটা একটা আয়াত। আবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, কেউ আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেন না। এটা আসলে মুফাসসির বা মুহাদ্দিসগণ এটা যে যেভাবে বুঝেছেন, এটা আয়াতের এই সংখ্যা নিয়ে একটু গড়মার বা ইখতিলাফ আছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই এইটার ব্যাপারে। কেউ ইখতিলাফ করেনি। কোরআন কোনো নকশ নাই, কোনো ভুল নাই, কোনো কম নাই, কোনো বেশি নাই। আল্লাহ তাআলা যেভাবে অবতরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা সেই অক্ষর হরফ বা সেই মর্মবাণী সেটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আয়াতের ক্ষেত্রে আয়াত দিতে গিয়ে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো আয়াতে কিছুক্ষণ পরেই থেমে গেছেন, পরে আবার শুরু করেছেন, তো ওখানে একটা ফাসেলা হয়ে গেছে। তো এই আয়াতটাকে কেউ একটা আয়াত ধরেছেন, আবার কেউ দুইটা আয়াত ধরেছেন। তো এভাবে কিছু আয়াতের এই বিচ্ছিন্ন হওয়া বা ফাসেলা, যেটাকে আলাদা একটা আয়াতের ভিতরে থেমে গেছেন পড়তে পড়তে, এই অফ হয়ে যাওয়ার কারণে এখানে মতনক্য বা ইখতিলাফ হয়েছে। তো এখানে যেটাই হোক না কেন কোরআন আমাদের পড়তে হবে। কোরআন হওয়ার আয়াত ৬,৬৬৬ হোক বা ৬,২৩৬ হোক বা ৫৫ হোক, এটা কোন যায় আসে না। আপনি পড়েন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখানে মতনক্য হোক, হতে পারে স্বাভাবিক, এটা বোঝার কারণে। তো যাই হোক, সহিহ মত যেটা সেটা ৬,২৩৬টা পাওয়া যাচ্ছে আর কি। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর।